আমি আপনাদের পাশে থাকতে চাই। কিভাবে আপনারা রাখবেন কর্মীরা, আপনারা কিভাবে ভোট চাবেন, কিভাবে ঘরে ঘরে যাবেন সেদিকে একটু লক্ষ্য রাখেন। আজকে এখানে এসে মিছিল করবেন, লাগানো লাগা ধান লাগা, লাগানো লাগা ধান লাগা, এই কথা বলার দরকার নাই। আপনারা ঘরে ঘরে যান, প্রতিটা ঘরে ঘরে যান, প্রতিটা ওয়ার্ডে বাসায় যে বলেন ভোট চান, আপনারা ওই কাজটা সুন্দর মতন করবেন, তাহলে আমি খুশি হব। আর এখানে লাগানোর লাগা ধান লাগে এই কথা বললে আমি খুশি হব না। আপনারা দেখেন আজকে এত বড় জনসভা, 4টা ওয়ার্ডের জনসভা, লোক কতজন পিছনে তাকিয়ে দেখেন। আপনারা কর্মঠ হন, আন্তরিকতা হন, দলরে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, দেখতে কিনা ব্যক্তির কারণ লোক হয়ে কাজ করবেন না। আমি বিশেষ করে বলছি, আর মাত্র 4 দিন আছে, আপনারা আপনাদের কাজটা সম্পূর্ণ করে ঘরে নিয়ে আসেন। আমি আপনাদের ক্যান্ডিডেটের যা যা যোগ্যতা সব আপনাদের মাঝে দিয়েছি। জনগণকে বোঝান, জনগণ যেন আমাকে ভোটটা দেয় সেদিকে লক্ষ্য রাখেন। আমি সামাজিকভাবে প্রতিটা জায়গায় যা যা করার দরকার সব করেছি। আমি মসজিদ, মাদ্রাসা, সামাজিক অনুষ্ঠান, তারপরে খেলাধুলা, শিক্ষা পরিবেশ সব নিয়ে ইয়াং জেনারেশনের কাছে কালকে দেখেছেন আপনি, সুইটের ওয়ার্ডে একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম রাত্রে। হ্যাঁ, ওদের পাশে ছিলাম, অসুস্থ রোগীদের পাশে ছিলাম, গ্যাসের সমস্যা যেটা আছে সেটা নিয়ে কথা বলছি, পানির সমস্যা নিয়ে কথা বলছি, রাস্তাঘাট যানজটের ব্যাপারে নিয়ে কথা বলছি, সন্ত্রাস নিয়ে কথা বলছি, চাঁদাবাজ নিয়ে কথা বলছি। যা যা করার দরকার আমি তাই করবো ইনশাল্লাহ। আমি বলে দিলাম, আমাদের জনাব তারেক রহমান সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজি দখল মুক্ত করবে ইনশাল্লাহ, সেই কথা আমাকে বলেছে। জিরো টলারেন্স। আপনারা আমার মূল্যবান ভোটটা জনগণের কাছ থেকে নিয়ে আসেন, পবিত্র ভোটটা এনে আমাকে সংসদে পাঠানোর ব্যবস্থা করেন। সেখানে যান, প্রতিদিন সকালে 4-5 দিন আছেন, আপনারা সেই ভোটটা, মূল্যবান ভোটটা নিয়ে আসেন। আমি আপনাদের মাধ্যমে আমার মা বোনদেরকে বলে চাই, আপনাদের পবিত্র ভোটটা দিয়ে আমাকে সংসদে পাঠান, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন কবুল করে, আপনাদের যেন আমি খেদমত দিতে পারি, সেদিকে আমি ইনশাল্লাহ আমার নির্বাচিত হইলে আমি আমার যে কয়টা সময় পথটা আছে আমি সব কিছু আপনাদের খেদমতের জন্য আমি দিয়ে যাব। আমার জন্য না, আপনাদের জন্য আমি দিব। আমি আপনাদের পাশে থাকতে চাই। আবার বলি, আপনাদের খেদমতের জন্য আমি আসতে চাই। আপনাদের খেদমত যদি আমি দিতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, সুন্দরকে যেন থাকতে পারি, সেই চিন্তা আমি করি আপনাদের পাশে এসেছি। আমি আপনাদের কাছে থাকতে দেই, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটা কথা বলে যাই যাওয়ার আগে, নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর অসমাপ্ত কাজটা আমি সমাপ্ত করব, এটুকু আমি কথা দিলাম। কারণ নাসিরউদ্দিন পিন্টু এই এলাকা 7 নম্বর আসনে যে কাজ করে গেছে এবং আপনাদের পাশে যেভাবে ছিল, তার অনুসারী হিসাবে আমি আছি। আমি তার ইনশাল্লাহ অসমাপ্ত কাজটা সম্পূর্ণ করব, আমি আপনাদেরকে কথা দিলাম। আপনারা মনে করবেন আরেকটা নাসিরউদ্দিন পিন্টু এসেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের পাশে থাকতে চাই, সেদিকে খেয়াল রাখবেন। ভোট চান, ভোটের বাজারে এখন ভোট গরম, সবাই ফুর্তিতে এখন ভোট দিতে চায়। প্রতিটা জায়গায় রাত্রে যখন ঘুরি, আনন্দ উৎসব মুখর দেখি, ভোটের একটা আমেজ দেখি, সেই জিনিসটা সবাই বলে ভোট দিব কাকে, ধানের শীষে। সেদিকে খেয়াল রাখবেন। 12 তারিখ সারাদিন ভোট দিব ধানের শীষে, এটা মনে রাখবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।